আজকে আমি মাছের ডিম দিয়ে আলুর ঝোল করব। এজন্য আমি মাছের ডিম নিয়েছি আর হলুদ লবণ বেসন দিয়ে মেখে নেব। বেসন দিয়ে মেখে ডিম ভাজলে পরে তেল ছিটকে পড়ে না। আর মাছের ডিম তেলের মধ্যে দিলেই একবারে ফোটাফুটি শুরু হয়ে যায়, গায়ের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। বেসন দিলে কিন্তু আর ছিটকে পড়ে না, সুন্দরভাবে মাছের ডিম ভাজা হয়। তো আমার মাছের ডিম ভাজতেছি, এভাবে আমি সবগুলো মাছের ডিম ভেজে নেব। আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি আদা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ লবণ একখানেই আমি গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন ওটা ভাজার পর আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দেওয়ার পর আমি সুন্দরভাবে কষে নেব। আর কষা হয়ে গেল। এখন আমি ঝোলের জন্য জল দিয়েছি। আর জলের বলক চলে আসলেই আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। এভাবে কে কে মাছের ডিমের ঝোল খেয়েছেন? এখন ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা খুলে আমার মাছের ডিম রান্না শেষ। আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা এখনও খান নাই ট্রাই করেন, গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে।